সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এখনকার আলোচনার বিষয় ইমপ্রপার ইন্টিগ্রেশন। এটা পার্ট 1 অলরেডি আমার চ্যানেলে রয়েছে, ওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে প্রথমত আমরা আলোচনা করব একটা ফাংশনের ডোমেন বাউন্ডেড কিন্তু ফাংশন আনবাউন্ডেড, এই টাইপের ফাংশনের ইন্টিগ্রেশন সম্পর্কে। আগের ভিডিওতে কেস 3 পর্যন্ত আলোচনা করা হয়েছে, এখানে কেস 4 আলোচনা করব না। তো ভিডিও দেখার পর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আজকের টপিকসে চলে আসি, যার ডোমেন বাউন্ডেড এবং ক্লোজড ইন্টারভ্যাল, এবং ফাংশন বা ইন্টিগ্র্যান্ড ওটা আনবাউন্ডেড, বা বলতে পারি ফাংশন হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট সাম পয়েন্ট। এই টাইপের আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল অকার করে, এই টাইপের ইমপ্রপার ইন্টিগ্রাল নিয়ে আমরা আলোচনা করব আজকে। আগের দিনে আলোচনা করেছিলাম, তার কিছুটা পার্ট বাকি থেকে গেছে, সেটা আজকে আলোচনা করা হবে। আগের ভিডিওতে যেটা বলেছিলাম সেটা এক ঝলক একটু বলে নিচ্ছি। লেট এফ এ বি টু আর বি এ রিয়েল ভ্যালুড ফাংশন হোয়ার এ বি ইজ এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল। একটা ফাংশন নিলাম যার ডোমেন ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, ফাংশনটা রিয়েল ভ্যালুড। সাপোজ এফ হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ইন দ্য ডোমেন। ধরলাম ফাংশনের কোনো একটা পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কি ওটা আগের ভিডিওতে বলেছিলাম। তো এই ইনফাইনাইট ডিসকন্টিনিউটিকে যদি থাকে তখন আমরা ফাংশনটা কিন্তু আন্ডার ইমপ্রপার ইন্টিগ্রালে চলে আসে অফ ফার্স্ট কাইন্ড। দেয়ারফর দ্য ইন্টিগ্রাল ইজ আন্ডার ইমপ্রপার ইন্টিগ্রাল। এই ফার্স্ট কাইন্ড বা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ফাংশনের থাকলে সেটাকে আমি টোটাল 4 ভাগে ভাগ করেছি, যার মধ্যে কেস 1-এ বলেছি ফাংশন হ্যাজ ডিসকন্টিনিউটি অ্যাট দ্য লেফট বাউন্ডারি, দ্যাট ইজ এ ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। লক্ষ্য হলো ফাংশনের যে বাম দিকে লেফট বাউন্ডারি এ, এই পয়েন্টে ফাংশনের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। কেস 2-তে আলোচনা করেছি ফাংশনের রাইট সাইডে রাইট বাউন্ডারিতে, দ্যাট ইজ বি ইজ অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এখানে কিন্তু বি ছাড়া অন্য কোনো পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই। কেস 3-তে ধরে নিলাম ফাংশনের দুটো পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, তারা হচ্ছে এ বি। তাহলে লিখেছি হিয়ার এ বি আর অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। এই তিনটে কেসই কিন্তু পার্ট 1-এ আলোচনা করা রয়েছে উইথ প্রপার এক্সাম্পলস। এখন আমরা কেস 4-এ আসবো, হোয়ার সি ইজ অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি of the function where C belongs to open interval AB, that is C is a interior point of the domain। তখন যে ইমপ্রপার ইন্টিগ্রেশন আসে সেটা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো কেস 4-এ আমরা চলে যাচ্ছি। এখানে ফাংশনটার ডোমেনে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, কনভার্জেন্স অফ a to b fx dx where C belongs to open interval AB is the only point of infinite discontinuity। অর্থাৎ ফাংশনের যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, সেটা কিন্তু ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে রয়েছে, অর্থাৎ ডোমেনের মধ্যে রয়েছে, কিন্তু ওটা এর সাথেও ইকুয়াল নয় বাট বির সাথেও ইকুয়াল নয়। এই টাইপের ফাংশনের ক্ষেত্রে আমরা যে কীভাবে কনভার্জেন্সি হবে না হবে বা কীভাবে ওটা ট্যাকেল করবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধরা যাক এই রিয়েল লাইনে এই পয়েন্টটা এ পয়েন্ট এবং তার ডান দিকে কোথাও আমি একটা পয়েন্ট নিলাম বি পয়েন্ট। তো এ বি ওপেন ইন্টারভ্যালের মাঝখানে সি একটা পয়েন্ট, ধরা যাক এই গ্রিন যে বল দেখতে পাচ্ছ এটা সি পয়েন্ট। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো ফাংশন আমি কেমন নিলাম, এফ এ টু বি আর হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অনলি অ্যাট অ্যান ইন্টিরিয়র পয়েন্ট দ্যাট ইজ অ্যাট সি ফর সাম সি ইন ওপেন ইন্টারভ্যাল এ বি। ওকে, এবার লক্ষ্য করো আমরা আগেরগুলোতে যেগুলো আলোচনা করেছি ইমপ্রপার ইন্টিগ্রাল কী কারণে এসছে, এখানে এসছে কিন্তু সি পয়েন্টের কারণে এসছে, তাই না? তাই সি পয়েন্টটাকে আমরা ডোমেন থেকে তাড়িয়ে দেওয়ার কথা ভাববো। কীভাবে? জাস্ট সিকে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল ভাবো। সিটা যেহেতু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে তার বাম দিকে একটু অংশ ঘিরে দাও, ডান দিকে একটু অংশ ঘিরে দাও একটা ওপেন ইন্টারভ্যাল দিয়ে। ধরো এখানে আমি এপসিলন লেন্থ আসবো, এখানে এপসিলন ড্যাশ লেন্থ আমরা আসবো। তো যাই হোক, আমরা গোটাটা একসাথে না ইন্টিগ্রেবল চেক করে গোটা করতে পারবো না, কারণ তার মাঝখানে সি থেকে গেছে। আমি এ থেকে সি পর্যন্ত ফাংশনটা ইন্টিগ্রেবল হবে কিনা চেক করব, আবার সি থেকে বি পর্যন্ত ফাংশনটা ইন্টিগ্রাল হবে কিনা চেক করব, তাই না? যখন এ থেকে সি এর মধ্যে আমরা চেক করব তখন দেখতে পাচ্ছি সিটা রাইট হ্যান্ড পয়েন্ট বা রাইট বাউন্ডারি অফ দ্য ডোমেন। এখানে ডোমেন কিন্তু আমি এ থেকে সি ক্লোজ ইন্টারভ্যালের কথা বলছি। তখন রাইট হ্যান্ড সাইডে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, মানে কেস 2-তে যেভাবে আলোচনা করেছিলাম এটা কেস 2 এর আন্ডারে চলে গেল। আবার যদি আমি সি থেকে বি এর কথা ভাবি সেই ক্ষেত্রে কিন্তু শুধু দেখতে পাচ্ছি ডোমেনের মধ্যে
সি পয়েন্টে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, তার মানে সিটা কিন্তু লেফট বাউন্ডারি অফ দ্য ডোমেন, এখানে ডোমেনটা সি থেকে বি, তার মানে কেস ওয়ানের আন্ডারে চলে এলো। তার মানে এ থেকে বি এর মধ্যে ফাংশনটা কনভার্জেন্ট কিনা সেটা আলোচনা করার জন্য আমরা দুটো পার্টে করব, এ থেকে সি এর মধ্যে কনভার্জেন্ট দেখাবো অ্যান্ড সি থেকে বি এর মধ্যে কনভার্জেন্ট দেখাবো। দুটোর মধ্যে কোনো একটা যদি কনভার্জেন্ট না হয় তাহলে কিন্তু অ্যাজ এ হোল আমরা বলবো ফাংশনটা ইজ নট কনভার্জেন্ট। দেন উই হ্যাভ টু চেক দ্য কনভার্জেন্স অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল a to c fx dx and c to b fx dx। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু সি পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, সি থেকে একটু বাম দিকে আমি এই যে লেন্থটা দেখতে পাচ্ছ এই লেন্থ চলে এলাম, ধরা যাক এটা আমার এপসিলন লেন্থ। তাহলে বাম দিকে আমি এই পর্যন্ত আসবো না, আপাতত আমি এই পর্যন্ত আসবো, এ থেকে এই পয়েন্টটা কী পয়েন্ট হবে, এটা হবে তোমার সি মাইনাস এপসিলন পয়েন্ট হবে। যাই হোক, ডান দিকেও একটা লেন্থ ধরলাম, এখানে আমি এপসিলন ড্যাশ নিলাম। এখন লক্ষ্য আমার আরবিট্রি ওয়েতে করতে হবে, কারণ সি এর বাম দিকে যতটা ইন্টারভ্যাল নিলাম, যতটা লেন্থ যাবো, ডান দিকে ততটা নাও যেতে পারি। মানে যেটা বলতে চাইছি এপসিলন আর এপসিলন ড্যাশ ইনডিপেন্ডেন্ট, এই দুটো আমি নিলাম। লেট এপসিলন ড্যাশ, আচ্ছা দুটো পয়েন্ট যেটা নিলাম এমনভাবে মাথায় রাখতে হবে, লক্ষ্য করে এই যে তুমি এপসিলন লেন্থটা নিলে ওটা যেন এ মানে এই যে এ পয়েন্টকে ছাড়িয়ে না যায়। তার মানে এপসিলন লেন্থটা এই সি মাইনাস এ থেকে সি মাইনাস এর চাইতে যেন কম হয়, কারণ এর চাইতে বেশি হলে যে এটা কিন্তু ডোমেনের বাইরে চলে যাচ্ছে, তখন আমরা ফাংশনের নেচার সম্পর্কে কোনো আইডিয়া করতে পারবো না। তাই এপসিলন ড্যাশটাকে অবশ্যই পজিটিভ তো হতেই হবে, তার সাথে সাথে লেস দেন সি মাইনাস ই হতে হবে। একই কনসেপ্টে বলতে পারি এপসিলন ড্যাশটাকে কিন্তু এই লেন্থ অফ ইন্টারভ্যালের চাইতে ছোটো হতে হবে, মানে এপসিলন ড্যাশটাকে এই লেন্থ কত, এটা বি মাইনাস সি, বি মাইনাস সির চাইতে ছোটো হতে হবে, 0 লেস দেন এপসিলন ড্যাশ লেস দেন বি মাইনাস সি, এরকম দুটো আমি নিলাম। ক্লিয়ার? তাহলে এই যে পয়েন্টটা, যেটা পিঙ্ক কালারটা পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, যে পিঙ্ক কালার পয়েন্ট বিপ করছে, এই পয়েন্টটা আসলে কত হবে, লক্ষ্য করে এখানে সি থেকে আসলে কিন্তু আমি বাম দিকে মাইনাস এপসিলন চলে এলাম, এটা আসলে তোমার সি মাইনাস এপসিলন পয়েন্ট। আবার ডান দিকে একটা আমি পয়েন্ট নেব, ধরো এই যে পয়েন্ট, এটা বিপ করছে লক্ষ্য করো পিঙ্ক কালারের, এই পয়েন্টটা আসলে সি প্লাস এপসিলন ড্যাশ। ওকে, তাহলে যেটা হচ্ছে দেন এফ ইজ ইন্টিগ্রেবল অন a to c minus epsilon as well as c minus epsilon to b। ঠিক আছে? আচ্ছা, আগের ভিডিওতে যেটা আমি মেনশান করিনি, এই যে কেন ইন্টিগ্রেবল হচ্ছে সি মাইনাস এপসিলন পর্যন্ত, এই যে অংশটা, এর মধ্যে ফাংশানে ইন্টিগ্রেবল কেন ইন্টিগ্রেবল, লক্ষ্য করো আসলে ফাংশানটা তো এ থেকে সি পর্যন্ত, আমি এখানে প্রথমে কথা ভাবছি, আমি এ থেকে সি পর্যন্ত যদি প্রথমে ভাবি, বাকিটা বাদ দাও, এ থেকে সি এর মধ্যে ফাংশনটার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল একটা পয়েন্টে, কোন পয়েন্ট, সি পয়েন্ট, সেটাকে বাদ দিয়ে আমি এত চলে এসেছি। তাহলে এ থেকে সি মাইনাস এপসিলন পর্যন্ত, মানে এই অংশটার মধ্যে ফাংশনের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই, তার মানে ফাংশনটার মধ্যে বাউন্ডেড। ক্লিয়ার? ফাংশনটা বাউন্ডেড। এখন কি প্রশ্ন, এর মধ্যে ফাংশন কি কন্টিনিউয়াস? যদি উত্তর হ্যাঁ হয়, ধরলাম হ্যাঁ উত্তর, তাহলে বলবো ফাংশনটা ইন্টিগ্রেবল, তাহলে লিখতে পারি এফ ইজ ইন্টিগ্রেবল অন দ্যাট। আচ্ছা, যদি এটা ইন্টিগ্রেবল না হয়, যদি এটা কন্টিনিউয়াস না হয়, তাহলে কী হতে পারে, ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকতে পারে। ঠিক আছে, আগে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টের কথা ভাবি। ফাইনাইট নাম্বার অফ পয়েন্টের ডিসকন্টিনিউটি থাকে, কিন্তু ফাংশন তো বাউন্ডেড আগে থেকে বলে নিয়েছি আমি, কেন বাউন্ডেড তো একটু আগে বললাম, কারণ একটা পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নিয়েছে, ওর নেবারহুড বাদ দিলে বাকি অংশটাতে ফাংশনটা বাউন্ডেড এবং দেখতে পাচ্ছি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, তাহলে সেক্ষেত্রে বলতে পারো ফাংশনটা ইন্টিগ্রেবল, তাই না? আর ইনফাইনাইট নাম্বার অফ যদি পয়েন্ট থাকে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, সেক্ষেত্রে দেখতে পাবো ওই ফাংশনের হয়তো লিমিটটা ফাইনাইট, মানে সেট অফ ইনফাইনাইট পয়েন্ট, যেসব পয়েন্টে ডিসকন্টিনিউটি রয়েছে তাদের লিমিটটা দেখা গেল ফাইনাইট সংখ্যক লিমিট থাকছে, কারণ ওটাকে কনভার্জেন্ট হতে হবে। ক্লিয়ার? তো আলটিমেট ফাংশনটা ইন্টিগ্রেবল হচ্ছে এ থেকে সি মাইনাস এপসিলন পর্যন্ত। একই রকমভাবে একই কনসেপ্টে বলতে পারি সি প্লাস এপসিলন ড্যাশ থেকে বি পর্যন্ত ফাংশনটা কিন্তু ইন্টিগ্রেবল হচ্ছে। ঠিক আছে, এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট যেটা, গোটা ফাংশন তো আমি বর্তমানে ইন্টিগ্রেশন করতে পারছি না, মানে এ থেকে সি পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করতে পারছি না, তো আমি কী করবো, এ থেকে সি মাইনাস এপসিলন পর্যন্ত ইন্টিগ্রেশন করবো। লক্ষ্য করো এ থেকে সি মাইনাস এপসিলন এফ এক্স ডিএক্স, আমরা এপসিলনটা অবশ্যই এরিয়ার সাথে মাথায় রাখতে হবে, নাহলে এপসিলন এই আপার বাউন্ড লোয়ার বাউন্ড যদি ছোটো হয়ে যায়, মানে ছোটো হয়ে যাবে ঠিকই, কারণ এপসিলন যদি এই লেন্থে যদি বড় হয়ে যায়, সি মাইনাস এপসিলন পয়েন্ট এইদিকে চলে আসবে, তাই না? যাই হোক, এরকম অবস্থায় আছে, ইন্টিগ্রেশনটা আমি করলাম। এরপর মজার যেটা বিষয়, আমরা এ থেকে সি তো ইন্টিগ্রেশন করতে চাইছি,
করলাম কত দূর, সি পর্যন্ত গেলাম না, কিন্তু সি এর অনেকটা আগে থেকে গেলাম, সি মাইনাস এপসিলন পর্যন্ত গেলাম। এখন যদি আমি এপসিলন টেন্ডস টু জিরো করি, এপসিলন টেন্ডস টু জিরো করি, তার মানে এই লেন্থটা ছোটো হয়ে আসছে। ছোটো হয়ে আসা মানে এত দূর ওখানে ইন্টিগ্রেশন করলে এপসিলনটা আরও ছোটো করো, তার মানে ধরা যায় এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন হলো, আরও এপসিলন ছোটো করো, ইন্টিগ্রেশন কত দূর হবে, এই পর্যন্ত, আরও ছোটো করো এপসিলন, এপসিলন লেন্থটা কোনটা, এই লেন্থটা এপসিলন লেন্থ, এই যে লাইনটা এটা এপসিলন লেন্থ, আরও ছোটো করো, তাহলে এ থেকে এই পর্যন্ত এলাম, আরও ছোটো করো এ থেকে এই পর্যন্ত, আরও ছোটো, আরও ছোটো, ওই পুরো সি এর কাছাকাছি কাছাকাছি এলে যদি ভ্যালুটা এক্সিস্ট করে, শুধু এলে তো হবে না, আমি ডোমেনে আসছি সি এর দিকে, আউটপুট কী পেয়েছে, আউটপুট বলতে এ থেকে সি মাইনাস এপসিলন পর্যন্ত ইন্টিগ্রেশন যদি পাই একদম লিমিটিং কেস সি এর একদম গায়ে গায়ে চলে গেলাম, সেটা কখন পাবো, যদি এপসিলন টেন্ডস টু জিরো হয়, জিরো এখানে কিন্তু জিরো প্লাস, এপসিলন তো পজিটিভ কোয়ান্টিটি, জিরো প্লাস, তার মানে জিরো প্লাস ফাইভ এপসিলন যদি এক্সিস্ট করে এক কথায়, তখন এই যে ইন্টিগ্রেশন, এই লিমিটিং কেসে এই ইন্টিগ্রেশন কিন্তু এ থেকে সি এফ এক্স ডিএক্স হয়ে যাবে, তখন ওটা কনভার্জেন্ট হবে। একই রকমভাবে যদি আমি সাইও এপসিলন ড্যাশ ধরে নিই এটা, সেক্ষেত্রে একই লজিকে বলতে পারবো এটা কিন্তু এর কাছে চলে আসবে, তাই না? একটু দেখো, লক্ষ্য করো, যদি আমি এপসিলন অ্যাকচুয়ালি এই গ্রিন আর পিঙ্ক, এই যে গ্রিন পিঙ্ক এই দুটোর মধ্যে লেন্থ কিন্তু এপসিলন, আর এই গ্রিন এই পিঙ্ক এদের মধ্যে লেন্থ হচ্ছে এপসিলন ড্যাশ। এখন যদি এপসিলন টেন্ডস টু জিরো হয়, মানে এই লেন্থটা ছোটো হয়ে যাবে, তার মানে এই সি মাইনাস এপসিলন পয়েন্টটা ধীরে ধীরে এই সি মাইনাস এপসিলন পয়েন্টটা ধীরে ধীরে সি পয়েন্টের দিকে এগোবে। লক্ষ্য করো, ওটা গ্রিন পয়েন্টের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, লক্ষ্য করো আস্তে আস্তে ভ্যালুটা কিন্তু আমরা এ থেকে সি পর্যন্ত পাচ্ছি, মানে লিমিটিং কেসে এ থেকে সি মাইনাস এপসিলন যেটা এ মাইনাস এ থেকে সিটাও তাই। একই রকমভাবে যদি আমি ডান দিকে এপসিলন ড্যাশ স্মল করি, তো ডান দিকের পিঙ্ক বল কিন্তু গ্রিনের কাছে যাচ্ছে, মানে তখন এই যে সি থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করছিলে, লক্ষ্য করো এটা আসলে তুমি গ্রিন থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করবো সি থেকে বি, তা না করে আমি কী করেছি, সি প্লাস এপসিলন ড্যাশ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করেছি, লক্ষ্য করো সি প্লাস এপসিলন ড্যাশ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করেছি, এটাকে সাই অফ এপসিলন ড্যাশ দিয়েছি। যদি এপসিলন ড্যাশ টেন্ডস টু জিরো হয়, মানে সি প্লাস এটা সি এর দিকে চলে আসবে, মানে এই লেন্থটা ছোটো হয়ে যাচ্ছে, এপসিলন ড্যাশ টেন্ডস টু জিরো হলে এটা পুরো সি এর উপর চলে আসবে, সেই ক্ষেত্রে যদি এই লিমিটে এক্সিস্ট করে, তাই না, তখন এটা হবে আসলে কি কনভার্জেন্স অফ সি টু বি, মানে এই সি থেকে বিটা কিন্তু তখন কনভার্জ করবে, তাই না, লিমিটিং কেসে সি প্লাস এপসিলন ড্যাশটা সিতে কনভার্জ করছে, যদি লিমিট এক্সিস্ট করে তাহলে সাই অফ এপসিলন ড্যাশ কিন্তু ইন্টিগ্রেশন সি টু বি এফ এক্স ডিএক্স হবে। If limit epsilon plus phi of epsilon and limit of psi of epsilon dash both exist, we say the improper integrals a to c dx and c to b fx dx are convergent, and therefore given integration মানে a to b fx dx is convergent. আসলে এটা কনভার্জেন্ট হওয়া মানে a to c fx dx এক্সিস্ট করা, লক্ষ্য করো এই phi of epsilon এটা কনভার্জ করা মানে a to c fx dx, আর psi of epsilon dash কনভার্জ করা মানে কিন্তু সি টু বি এফ এক্স ডিএক্স কনভার্জ করা, এবং দুটো কনভার্জ করার অর্থ এ থেকে সি এর মধ্যে ইন্টিগ্রেশন করতে পারছি, আবার আমি সি থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করতে পারছি, আলটিমেট আমি এ থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেশন করতে বললাম, অ্যান্ড দেয়ারফর দিস ইজ কনভার্জেন্ট। ওকে, এই লিমিট অফ ফাইয়ের লিমিটটা আমি এল ওয়ান ধরলাম, সাইয়ের লিমিটটা আমি এল টু ধরলাম, তাহলে ইন্টিগ্রেশনটা কত হবে, ইন্টিগ্রেশনটা হবে এ টু বি এফ এক্স ডিএক্স, মানে ওটা এ টু সি প্লাস সি টু বি, তার মানে এল ওয়ান প্লাস এল টু, এটা হবে লিমিট মানে ভ্যালু অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রেশন। ওকে, এই প্রশ্নটা বলে রাখি, এই যে দুটো এপসিলন আর এপসিলন ড্যাশ, কথার অর্থ এপসিলন ড্যাশ, এপসিলনটা ছিল এখানে সি, মানে বাম দিকে এপসিলন নিয়েছিলাম আর ডান দিকে এপসিলন ড্যাশ দূরত্ব আমি নিয়েছিলাম, এই দুটো দূরত্ব সবসময় সমান হতে হবে এরকম ব্যাপার মোটেও নয়, যা ইচ্ছে হতে পারে, তার মানে এক কথা বলতে পারি এপসিলন এবং এপসিলন ড্যাশ তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি, একটা ফাংশন দেখি ফাইন্ড মাইনাস ওয়ান টু ওয়ান ওয়ান বাই এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন বার করতে বলছি, তো আদৌ আমরা জানি না এটা ইন্টিগ্রেশন এক্সিস্ট করে কি না, যদি এক্সিস্ট করে তাহলেই বার করবে, না এক্সিস্ট করলে তো বার করতে পারবো না। আচ্ছা, প্রথমত ফাংশনটাকে আমাকে ডোমেনের মধ্যে ডিফাইন করতে হবে। সলিউশন, লেট আস ডিফাইন এ ফাংশন এফ ফ্রম মাইনাস ওয়ান টু ওয়ান টু আর, মানে ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস ওয়ান দেখতে পাচ্ছ এখানে মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান ইন্টিগ্রেশন করতে দিয়েছে, তাহলে লেফট বাউন্ডারি মাইনাস ওয়ান, রাইট বাউন্ডারি প্লাস ওয়ান নিয়ে একটা ডিফাইন করতে হবে, ফাংশনটা এরকমই ডিফাইন করতে হবে। তবে প্রশ্ন হচ্ছে জিরো পয়েন্টের ভ্যালু কত পাবে, তুমি পাবে না, ভ্যালু 1/0 হয়ে যাচ্ছে, তাহলে জিরো পয়েন্টের ফাংশনের ভ্যালু আলাদা করে তোমাদের
ডিফাইন করে নিতে হবে, সেটা যা ইচ্ছা তোমার মনের মতো একটা ডিফাইন করবে। আমি এখানে একটা কি -7 সম্ভবত করেছি, হ্যাঁ -7 এখানে আমি লিখেছিলাম। তো -7 ইফি যা ইচ্ছা একটা কিছু ওটা করলেই হয়, ওটা আমাদের তাতে কোনো লাভ নেই, ক্ষতিও নেই। যাই হোক, লক্ষ্য করো যদি আমি x টেন্স টু 0 করি, এক্স ইকুয়াল টু তো পুট করার ক্ষমতা আমাদের নেই, মানে ফাংশন ডাইরেক্ট 1/x পুট করতে পারবো না, এক্সগুলো 0তে আমরা তাই ডিফাইন করে নিয়েছি। যাই হোক, এক্স টেন্স টু 0 করি, এক্স টেন্স টু 0 প্লাস যদি করো দেখবে এটা প্লাস ইনফিনিট হয়ে যাচ্ছে, টেন্ড করছে। আর এক্স টেন্স টু 0 মাইনাস করলে এটা কিন্তু মাইনাস ইনফিনিটে কনভার্জ করছে, মানে মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে। তার মানে ফাংশনের কিন্তু 0 পয়েন্টে ইনফাইনিট ডিসকন্টিনিউ রয়েছে, 0 একটা ইন্টিরিয়র পয়েন্ট অফ দ্য ডোমেন। ক্লিয়ার? যখনই দেখতে পাচ্ছি 0টা ইন্টিরিয়র পয়েন্ট অফ ডোমেন, তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট -1 থেকে +1 ইন্টিগ্রেশন করবো না। আচ্ছা, আরও বলে রাখি এখানে 0 ছাড়া কিন্তু অন্য কোনো পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই। তাই গোটাটা কনভার্জেন্টের বদলে আমরা -1 থেকে 0 পর্যন্ত একবার করব, আর একবার 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। Therefore f has infinite discontinuity at x equal to 0. Now we check the convergence of the improper integrals -1 to 0 1/x dx and 0 to 1 1/x dx. ক্লিয়ার? আচ্ছা, এবারে একটা করে আসি, বাম দিকেরটার ক্ষেত্রে লক্ষ্য করো, এই 0টাকে বাদ দিতে হবে, মানে 0 আগে পর্যন্ত, মানে -1 থেকে 0 মাইনাস এপসিলন পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব। এপসিলনটা কী হবে? এপসিলনটা অবশ্যই পজিটিভ হতে হবে, এবং এই যে লেন্থ দেখতে পাচ্ছ -1 থেকে 0 এর চেয়ে ছোটো হতে হবে, লেন্থ অফ ইন্টারভ্যালের চেয়ে ছোটো হতে হবে। এই আপার লিমিট 0 লক্ষ্য করে 0, লোয়ার লিমিট -1 বসিয়েছি, তার মানে এপসিলনটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, তাই না? এক্ষেত্রে 0টা কিন্তু রাইট এন্ড পয়েন্ট বলতে পারো অফ দ্য ডোমেন, ডোমেন এখানে -1 থেকে 0 নিচ্ছি। আবার যখন তুমি এই অংশটার কথা বলবে তখন 0টাতে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, কিন্তু 0টা লেফট এন্ড পয়েন্ট, লেফট এন্ড পয়েন্ট হলে একে বাদ দিয়ে একটুখানি এগিয়ে যেতে হবে, 0 প্লাস সামথিং, সেই সামথিংটাকে আমি এপসিলন ড্যাশ বললাম। তাহলে এপসিলন ড্যাশটা কিন্তু সেটাও কিন্তু এই লেন্থের চেয়ে ছোটো হবে, মানে 1 - 0 দ্যাট ইজ <1। এপসিলন ড্যাশটা পজিটিভ, ঠিক আছে? তাহলে আমি এখন এই ক্ষেত্রে -1 থেকে 0 মাইনাস এপসিলন পর্যন্ত ইন্টিগ্রেশন করব, আর এখানে 0 প্লাস এপসিলন ড্যাশ থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। তারপর লিমিট করসপন্ডিং এখানে এপসিলন টেন্স টু 0 করব, এটাকে এপসিলন ড্যাশ টেন্স টু 0 করব, এটাকে ফাই অফ এপসিলন ধরবো, এটাকে সাই অফ এপসিলন ড্যাশ ধরবো। দুটোর যদি লিমিটিং কেসে ভ্যালু এক্সিস্ট করে সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো ফাংশন ইজ কনভার্জেন্ট। আচ্ছা, এখানে লিখেছি ফাংশন ইজ ইন্টিগ্রেবল অন -1 to 0 মাইনাস এপসিলন অ্যাজ ওয়েল অ্যাজ 0 প্লাস এপসিলন ড্যাশ টু 1। এটা অবভিয়াসলি আগেই বলেছিলাম, 0 পয়েন্টে যদি ইনফিনিট ডিসকন্টিনিউটি অনলি ওই পয়েন্টই রয়েছে, তাহলে 0-র আগে পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, এবং 0-র পর থেকে যদি আমি যাই তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। জাস্ট 0কে ঘিরে একটু নেভারহুড বাদ দিলে গেল, বাকিটা আমরা করতে পারবো। যাই হোক, প্রথমে আমি এর মধ্যে যে ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে -এপসিলন পর্যন্ত, তাকে আমি ফাই অফ এপসিলন ধরে নিলাম। আর বাকিটার উপর 0 থেকে 1 পর্যন্ত বদলে যেটা আমরা করেছিলাম এপসিলন ড্যাশ থেকে 1 পর্যন্ত 1/x dx, সেটাকে সাই অফ এপসিলন ড্যাশটা আমরা ধরে নিলাম। ওকে, এখন আমরা ফাই অফ এপসিলনের লিমিট বার করবো অ্যাজ লিমিট এপসিলন টেন্স টু 0, এবং সাই অফ এপসিলন ড্যাশের লিমিট বার করবো অ্যাজ এপসিলন ড্যাশ টেন্স টু 0। দুটো যদি ফাইনাইটলি এক্সিস্ট করে তাহলে বলবো ফাংশনটা, অরিজিনাল ফাংশনটা ইন্টিগ্রেবল। ওদের মধ্যে কোনো একজন যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু বলবো ফাংশনটা ইন্টিগ্রেবল নয়। ফাই অফ এপসিলনের লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে বলবো -1 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেবল নয়, এটা আসলে -1 থেকে 0 পর্যন্ত আমার করার টার্গেট। আবার যদি এটা কনভার্জ না করে তাহলে এখানে বলবো এটা 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেবল নয়। যাই হোক, কোনো একটা যদি কনভার্জ না করে আলটিমেট -1 থেকে 1 পর্যন্ত কনভার্জ করবেন না। এখন আমি ফাই অফ এপসিলন ক্যালকুলেশন করছি, লক্ষ্য করো 1/x ইন্টিগ্রেশন লগ অফ মড এক্স, এখানে আপার লিমিট -এপসিলন, লোয়ার লিমিট -1 বসিয়ে দিই, জাস্ট এক্সের জায়গায় -এপসিলন, মড অফ -এপসিলন মানে এপসিলন -log 1 0 হয়, লগ অফ এপসিলন আলটিমেট রেজাল্ট। এখন যদি এপসিলন টেন্স টু 0 করো, 0 প্লাস এখানে পজিটিভ কোয়ান্টিটি যেহেতু, তো সেক্ষেত্রে কী হবে লক্ষ্য করো, যখন এপসিলনটা 0 হয় তাহলে কী হয়, আমরা জানি লগ এক্স একটা মনোটন ইনক্রিজিং ফাংশন, 1 এর ভ্যালু 0 হয়, 1-এর চাইতে আরও যখন ভ্যালু ইনপুট বেশি নেবে ভ্যালু বাড়তে থাকে, এবং 1-এর চাইতে কম নিলে ভ্যালু কিন্তু কমতে থাকে, কমতে 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 যত 0-র কাছে যাবে ভ্যালুটা -ইনফিনিটির দিকে যেতে থাকবে। তার মানে ফাই অফ এপসিলন টেন্স টু -ইনফিনিট অ্যাজ এপসিলন টেন্স টু 0 প্লাস, তাই না? তার মানে ফাই অফ এপসিলনের লিমিট কিন্তু এখানে এক্সিস্ট করছে না। ফাই অফ এপসিলনের লিমিট যেহেতু এক্সিস্ট করছে না, তাহলে আমরা বলতে পারি -1 থেকে 0 1/x dx এটা ইন্টিগ্রেবল নয়। দেয়ারফর -1 থেকে 0 1/x dx ইজ ডাইভার্জেন্ট। হেন্স আমি বলতে পারি -1 থেকে +1 1/x dx ডাজ নট এক্সিস্ট। ওকে,
তোমরা এক্সাম্পলটা বুঝতে পেরেছো আমি আশা করি। আচ্ছা, আমি আবার সেই কেস 4 চলে আসছি। এখানে আমি কিছু বলবো না, একটু আগেই বলেছি। আচ্ছা, যেটা বলতে চাইছি লক্ষ্য করো, এর নিচের দিকে একটু আগে আলোচনা করেছিলাম আমি, এই এপসিলন আর এপসিলন ড্যাশ এটা কিন্তু ইনডিপেন্ডেন্ট, মানে এপসিলন ড্যাশের উপর ডিপেন্ড করে না, বা এপসিলন ড্যাশও এপসিলনের উপর ডিপেন্ড করে না। এর মধ্যে আর বাকি যাচ্ছি না, তোমরা আগেই দেখেছো। যাই হোক, এইগুলো আমি আগের পেজে আলোচনা করেছিলাম, যে ওই ফাই অফ এপসিলন এবং সাই অফ এপসিলন ড্যাশ আমাদের ডিফাইন করতে হয়েছিল। তারপর দুটো লিমিট যদি আমাদের এক্সিস্ট করে ফাইনাইটলি, তাহলে বলি এ টু সি এফ এক্স ডিএক্স অ্যান্ড সি টু বি এফ এক্স ডিএক্স আর কনভার্জেন্ট, এবং এটা কনভার্জ করবে। এবং ফাইয়ের লিমিট যদি L1 হয়, সাইয়ের লিমিট যদি L2 হয়, তাহলে বলবো এ টু বি এফ এক্স ডিএক্সের লিমিটটা L1 প্লাস L2। এটা আমি আগে বলেছিলাম বলে এটা আমি আর ডিটেলস ওর মধ্যে আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি না। তাহলে দ্যাট ইজ এ টু বি এফ এক্স ডিএক্স সমান L1 প্লাস L2। L1টা কি? L1টা আসলে লক্ষ্য করো ফাই ও এপসিলন লিমিট, মানে এ থেকে সি মাইনাস এপসিলনের ইন্টিগ্রেশন, তার সামনে এপসিলন টেন্ডস টু 0। মানে এক কথায় সি পর্যন্ত ইন্টিগ্রেশন না করে তার আগে পর্যন্ত করো সি মাইনাস এপসিলন, দিয়ে এপসিলনটাকে একদম ছোটো নাও, টেন্ডস টু 0 করে দাও। তখন আলটিমেট এটা এ থেকে সি হয়ে যাচ্ছে। এ থেকে সি এর বদলে আমি এ থেকে সি মাইনাস এপসিলন লিখেছি, আর এখানে সি থেকে বি এর বদলে সি প্লাস এপসিলন ড্যাশ থেকে বি নিয়েছি, দিয়ে সেই এপসিলন ড্যাশটাকে টেন্ডস টু 0 করে দিয়েছি। বুঝে গেল কি? এই ফাইটিং না ধরে ডাইরেক্ট এরকম করে দিলেও হয়, যে সি বি পয়েন্ট যেখানে মাঝখানে সি পয়েন্ট ঝামেলা করছে, সি এর আগে পর্যন্ত দাও, মানে সি মানে সামথিং, যে সামথিং টেন্স টু 0 করো। আবার এখানে সি থেকে স্টার্ট করতে চাইছো, সি ঝামেলা করছে, সির পর থেকে শুরু করো, সি প্লাস এপসিলন ড্যাশ থেকে বি পর্যন্ত যাও, যেটা লিমিট বার করো। ক্লিয়ার হোক? এই পর্যন্ত আগে বলেছিলাম। যেটা আমার বলার বিষয় এখন, যদি এপসিলন আর এপসিলন ড্যাশ ডিপেন্ড করে তাহলে কি হবে। আচ্ছা, যদি একটা ফাংশন ইন্টিগ্রেবল হয় তাহলে উপর লিমিটে এক্সিস্ট করে। যদি ফাংশন ইন্টিগ্রেবল হয় তখন কিন্তু আমি এটা সমান এটা প্লাস এটা লিখতে পারি, না হলে তো লিখতে পারবোই না। ওকে, আচ্ছা, তো এখানে এপসিলন ড্যাশ যা ইচ্ছা হতে পারে। তার মানে যা ইচ্ছা হতে পারে, কেউ কোনো ডিপেন্ড করে না। কারণ তুমি এপসিলন যা বসাচ্ছ এপসিলন ড্যাশ তা বসাতে পারো, আবার নাও বসাতে পারো। আচ্ছা, যদি বসাই, যদি এপসিলন ইকুয়াল টু এপসিলন ড্যাশ বসাই, তাহলে কিন্তু তাহলে ভ্যালু এক্সিস্ট করবে। যেহেতু যে কোনো এপসিলন ড্যাশের জন্য এটা এক্সিস্ট করছে, আমি দুটি সমান বসালাম, তা তো এক্সিস্ট করবে। তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স, সেক্ষেত্রে আমি কিন্তু এটাও লিখতে পারবো, তাই না? দুটোকে আমি এপসিলন রেখে দিয়েছি। এটা লিখলেও আমাদের কিন্তু ভ্যালু এক্সিস্ট করে। কখন? যদি ইন্টিগ্রেবল হয়, তাহলে কিন্তু আমি লিখতে পারছি। ঠিক আছে? তার মানে এটাকে যদি আমি এপসিলন ড্যাশটা আমি একই দুটোর উপর সামনে নিয়ে নিচ্ছি, তাহলে এ টু সি মাইনাস এপসিলন প্লাস সি প্লাস এপসিলন টু বি, তারপর এপসিলন ড্যাশ। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে আমরা কিন্তু কচি's প্রিন্সিপাল ভ্যালু বলবো। এটাকে আমরা বলবো কচি প্রিন্সিপাল ভ্যালু। তার মানে এক কথায় বলতে পারি, একটা ফাংশন যদি একটা ইমপ্রপার ইন্টিগ্রাল যদি কনভার্জেন্ট হয়, তাহলে তার ভ্যালুটা, মানে ভ্যালু অফ ইন্টিগ্রেশনটা কিন্তু কচি প্রিন্সিপাল ভ্যালুর সাথে ইকুয়াল হয়। তবে এই এক্সপ্রেশন ডিফাইন করার সময় কিন্তু, যখন এক্সপ্রেশন ডিফাইন করলাম, এর সাথে কিন্তু ইন্টিগ্রেশনে এই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু আমি কোথাও বলিনি এফ এক্সটা ইন্টিগ্রেবল বলে। ইন্টিগ্রেবল হলে এর সাথে সমান হবে, কিন্তু যদি ইন্টিগ্রেবল না হয় এর সাথে সমান হবে কি হবে না, আদৌ এটা এক্সিস্ট করবে কি না, সেগুলো নিয়ে আমি এখনও কিছুই বলিনি। আলটিমেট এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে বলবো আমরা কচি's প্রিন্সিপাল ভ্যালু, যখন ফাংশনের সি পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে, যেখানে সিটা ইন্টিগ্রাল পয়েন্ট। ওকে, যেটা বলতে চাইছি, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই, হ্যাঁ এটাকে ডিনোট করতে চাইছি আমি এ বি এফ এক্স ডিএক্স সামনে পি, মানে প্রিন্সিপাল ভ্যালু অফ ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। তার মানে এই নয় যে এ টু বি এফ এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন মানে এক্সিস্ট করতে হবে, একটু পরে আমি দেখাবো। মানে যেটা আমরা দেখলাম, দেয়ারফর ইফ এফ ইজ ইন্টিগ্রেবল অন এ টু বি, দেন কচি প্রিন্সিপাল ভ্যালু এক্সিস্ট, বাট কনভার্স ইজ নট ট্রু। কনভার্সটা ট্রু নয়, তার মানে কচি প্রিন্সিপাল ভ্যালু এক্সিস্ট করলেই যে ফাংশন ইন্টিগ্রেবল হবে সেরকম নাও হতে পারে। দ্যাট ইজ ইফ কচি প্রিন্সিপাল ভ্যালু of the function of f on ab exists, then function may not be integrable on a to b. তাহলে আমাকে এক্সাম্পল বলতে হবে, যখন কনভার্স ট্রু বলছি আমরা, নট ট্রু বলছি কনভার্সটা, তাহলে এক্সাম্পল নিতে হবে। লেটেস্ট কনসিডার একই ফাংশন, যে ফাংশনটা নিয়ে এতক্ষণ আমরা অঙ্ক করলাম 1/x এর ফাংশনটা, সেটা আমি এখানে নিলাম। তোমরা প্রত্যেকে দেখেছো এটা ইন্টিগ্রেবল নয়। ওখানে আমি ফাই অফ এপসিলনটা দেখতে পেয়েছিলাম ডাজ নট কনভার্স টু এ ফাইনাইট লিমিট অ্যাট অ্যাজ এপসিলন টেন্ডস টু 0 প্লাস। ওখানে কিন্তু তুমি সাই অফ এপসিলন ড্যাশও চেক করতে পারতে, ওটাও কিন্তু হবে না, মানে কনভার্জেন্ট হবে না। তো আমরা দুটো করণীয় ক্ষেত্রে একটাই করেছি, কারণ একটা কনভার্জেন্ট না হলে বাকিটা করার দরকার নেই, আলটিমেট দুটোটাই কনভার্জ করছে না।
আমরা দেখেছি এফ ইজ নট ইন্টিগ্রেবল অন -1 টু +1। এখন এর কচি প্রিন্সিপাল ভ্যালু বার করতে চাইবো। দেখবো এই ক্ষেত্রে কচি প্রিন্সিপাল ভ্যালু কিন্তু এক্সিস্ট করবে। এটা কচি প্রিন্সিপাল ভ্যালু লক্ষ্য করো। জাস্ট এখানে আমি ইন জেনারেল এপসিলন নিতাম, এখানে এপসিলন ড্যাশ নিতাম। দুটো ক্ষেত্রে আমি এপসিলন আর এপসিলন ড্যাশটাকে সমান করেছি। এক্ষেত্রে আমরা ভ্যালুটা ক্যালকুলেশন করব, কত হয় তোমরা ভ্যালুটা একটু ক্যালকুলেশন করে দেখো, খাতা পেনে ক্যালকুলেশন করো। খুবই সহজ মানে ক্যালকুলেশন। প্রথমে এটা লক্ষ্য করে জাস্ট ইন্টিগ্রেশন করব। -1 থেকে এখানে মাইনাস এপসিলন, এটা এপসিলন থেকে 1, এটা এফএক্সটা 1/x, এখানে 1/x ইন্টিগ্রেশন করব। লগ অফ মড এক্স হবে, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, মানে বাম দিকে আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তাহলে কত হচ্ছে লগ অফ এপসিলন মাইনাস লগ 1, তাই না? এখানে মাইনাস এপসিলন বসাও, লগ অফ মাইনাস এপসিলন -1, আগেটা এটাই ছিল, আগে ক্যালকুলেশন করেছো। এটার ক্ষেত্রে কী হবে লগ 1 মাইনাস লগ এপসিলন, লগ 1 মাইনাস লগ এপসিলন। লক্ষ্য করে এখানে স্বপ্ন কেটে যাচ্ছে, লগ 1 এমনি 0 হয়, এটাও 0 এটাও 0, বাদ দাও। লগ এপসিলন আর এখানে লগ এপসিলন এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস। তার মানে ইন্টিগ্রেশনে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে কচি প্রিন্সিপাল ভ্যালুটা কত 0 হচ্ছে। দেয়ারফোর কচি প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য ফাংশন এফ অন -1 to 1 এক্সিস্টস, কিন্তু ফাংশনটা ইন্টিগ্রেবল নয়। বোঝা গেল কি? তার মানে ফাংশন ইন্টিগ্রেবল হলে কচি ভ্যালু এক্সিস্ট করে, কচি প্রিন্সিপাল ভ্যালু, কিন্তু কচি প্রিন্সিপাল ভ্যালু এক্সিস্ট করলেই যে ফাংশন ইন্টিগ্রেবল হবে এরকম ব্যাপার কিন্তু মোটেও নয়। আচ্ছা, এখন আমরা থিওরাম করব। থিওরামটা হচ্ছে টেস্ট ফর কনভার্জেন্সি অফ পজিটিভ ইন্টিগ্র্যান্ড। এটা ইন্টিগ্র্যান্ড নেব পজিটিভ, মানে যে ফাংশন ইন্টিগ্রেশন করছি সেখানে আমরা কিন্তু পজিটিভ ইন্টিগ্র্যান্ড নেব। ঠিক আছে, নেগেটিভ নেব না। তো এখানে নন নেগেটিভ নিলে ক্ষতিও নেই, আমি লাস্টের নোটে লিখেছি, কিন্তু স্টেটমেন্টটা আমি পজিটিভ ইন্টিগ্র্যান্ড দিয়েই করেছি, মানে এফএক্সটাকে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 লিখেছি। কিন্তু ফাংশনটা স্ট্রিক্টলি পজিটিভ না হলেও আমাদের কোনো অসুবিধা নেই, প্রমাণের প্রুফের কোনো প্রবলেম হবে না। মানে এফএক্স যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয় তাতে কোনো প্রবলেম হচ্ছে না। আলটিমেট নেগেটিভ হওয়া চলবে না কোনো পয়েন্টে। যাই হোক, এটা ফাংশন আমি ধরলাম, লেট দ্য রিয়েল হুড ফাংশন এফ এ টু এ বি টু আর has only one point of infinite discontinuity at the left boundary, that is at x equal to a, and it is integrable on a plus epsilon to b. একটা ফাংশনের লেফট পয়েন্টে লেফট বাউন্ডারিতে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, আর বাকি অংশ বলতে এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত। এ প্লাস এপসিলন বলতে সেটা তো মাথায় রাখতে হবে, আগে যে বলেছিলাম এপসিলন যাতে ক্রস করে না যায় এই বি পয়েন্টকে। তাহলে পরিষ্কারভাবে এপসিলনটা কিন্তু পজিটিভ হবে, কিন্তু বি মাইনাস এর চেয়ে ছোটো হতে হবে। এরকম ক্ষেত্রে এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ফাংশনটা ইন্টিগ্রেবল, এটা বলা আছে। মানে এরপর থেকে তুমি কোথাও থেকে শুরু করো, বি পর্যন্ত যাও, ওর মধ্যে তুমি কিন্তু ফাংশনটা ইন্টিগ্রেবল হবে, তাই না? বাকি মানে ইন্টিগ্রেবলটা বলা আছে, ক্লিয়ার? আচ্ছা, অলসো লেট এফ এক্স গ্রেটার দ্যান 0 ফর অল এক্স বিলংস টু এ বি। হ্যাঁ, এবি লক্ষ্য করে এটা ওপেন করেছি, বিটা কিন্তু ক্লোজড করেছি। এটাকে ওপেন করেছি, বিটাকে আমি ক্লোজড ধরেছি। কারণ লক্ষ্য করো এ পয়েন্টে ইনফাইনিট ডিসকন্টিনিউটি রয়েছে, তার মানে এ পয়েন্টের ভ্যালু কত আমরা জানি না ইন দ্য সেন্স ওটা প্লাস ইনফাইনিটের দিকেও যেতে পারে, মাইনাস ইনফাইনিটের দিকেও যেতে পারে। এ পয়েন্টের ভ্যালু কিন্তু এক্সিস্ট করতে পারে, না করতে পারে, ওটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্টও নেই। এফএক্স কিন্তু পজিটিভ এ থেকে বি পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, a necessary and sufficient condition for the convergence of the improper integral a to b fx dx is, এই অবস্থায় ফাংশনটা ইন্টিগ্রেবল কখন হবে? দ্যাট ফর এভরি পজিটিভ এপসিলন স্যাটিসফাইং 0 less than b minus a there exists a positive real number lambda such that a mod of a plus epsilon a plus epsilon to b integration fx dx less than epsilon। আচ্ছা, এটা কথার অর্থ কি লক্ষ্য করো। আসলে আমাদের প্ল্যান কিন্তু এ থেকে বিতে ইন্টিগ্রেশন করার, তার বদলে আমরা কি করছি? তার বদলে আমরা এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করছি। এপসিলনটাকে যা ইচ্ছা হতে পারে, আমাদের টার্গেট কিন্তু এর ভ্যালুটা পাওয়া কথার অর্থ এটার ভ্যালু যেন ফাইনাইট হয়। এপসিলন তুমি যাই নাও না কেন, ফাইনাইট যদি হয় মানে তার চাইতে বড় কোনো রিয়েল নাম্বার থাকবে, বড় কোনো তার একটা রিয়েল নাম্বার চাইতে যেন এর ভ্যালুটা সবচাইতে ছোটো হয়, তার মানে এটাকে বাউন্ডেড অ্যাবাভ বলছে, মানে যাতে কোনোদিন এটা পজিটিভ না হতে পারে। এবারে নেগেটিভ হওয়ার প্রশ্ন নেই, কারণ লক্ষ্য করে এখানে এফএক্সটা লক্ষ্য করে, এখানে কি এফএক্সটা পজিটিভ দেওয়া আছে বা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 থাকলেও ক্ষতি ছিল না। সেই ইন্টিগ্রেশন করলে কী হবে? পজিটিভ বা নন নেগেটিভ হবে, তোমার নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই আসছে না। তাহলে এটার ভ্যালু পাওয়া কথার অর্থ এটা যেন ফাইনাইট হয়। ফাইনাইট হলে তোমরা জানো এটাকে বাউন্ডেড হতে হয়, মানে কোনো একটা ভ্যালু চাইতে যাতে ছোটো হতে হয়। বুঝে গেল কি? তাহলে একটা কী হলো গোড়া থেকে বলছি, লেট এ রিয়েল ভ্যালুড ফাংশন এফ এ বি টু আর হ্যাজ অনলি ওয়ান পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট দ্য লেফট বাউন্ডারি এক্স ইকুয়াল টু এ, and it is integrable on a plus epsilon to b.
আমি একটু মানে ভুল বলেছি বলতে যখন আমি এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বাদ দিয়েছিলাম, বাকি অংশটা বলেছিলাম ইন্টিগ্রেবল সবসময় হবে, তার মানে সবসময় হচ্ছে না। আমি তিনখানা কেস বলেছিলাম, একটা ক্ষেত্রে বলেছিলাম এর মধ্যে যদি কন্টিনিউয়াস হয় ইন্টিগ্রেবল হবে, ওটা ঠিকই আছে। এর মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকে হবে। এবার ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকলে সেই ক্ষেত্রে হবে কি হবে না আমরা কিন্তু বলতে পারছি না, সেই একটা কেস কিন্তু আমাদের এখানে থেকেই যাচ্ছে। তাই এর মধ্যে ইন্টিগ্রেবল হলে তোমাকে আলাদাভাবে বলতে হবে ইন্টিগ্রেবল হচ্ছে বলে। আর ওইগুলোতে আমরা ইন্টিগ্রেবল ধরে নিয়েছিলাম, ওগুলো আমরা ইন্টিগ্রেবল ধরে নিয়েছিলাম। আর যে প্রবলেমটা করেছি তার মধ্যে কোনো প্রবলেম নেই, যে ফাংশন দেওয়া ছিল তার নেচার কিন্তু এর মধ্যে ইন্টিগ্রেবল হওয়া। যাই হোক, তাহলে এটার মধ্যে ফাংশন ইন্টিগ্রেবল দেওয়া আছে, এপসিলনটা যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার স্যাটিসফাইং, মানে যাতে করে এটা মানে আলটিমেট ফাংশনটা ডোমেনের মধ্যে থাকে, তো এপসিলনটাকে বি মাইনাস এর চেয়ে ছোটো হতে হবে। আর ফাংশনটা পজিটিভ ধরেছি, ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজ বি, এ পয়েন্টে আমরা নেচার জানি না। এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ দ্য ইন্টিগ্রাল এ টু, এটা কখন কনভার্জ করবে বলছে, তুমি এই এপসিলন যাই নাও না কেন এই ইন্টিগ্রেশনটা সবসময় ফাইনাইট হবে। ফাইনাইট এপসিলন টেন্ডস টু, আসলে টার্গেট তো আমাদের টেন্ডস টু জিরো করা, আরও ছোটো যত ইচ্ছে ছোটো করো না কেন এটার ভ্যালু কিন্তু ফাইনাইট হবে, সেই কারণে বলেছে এটা লেস দ্যান এপসিলন হবে। ব্যাপারটা একটুখানি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো আবার। আচ্ছা, বিফোর প্রুভিং দ্য থিওরেম আই ওয়ান্ট টু গিভ সাম বেসিক আইডিয়া অ্যাবাউট দ্য থিওরেম। ধর যাক এটা আমাদের রিয়েল লাইন, এই পয়েন্টটা আমার এ পয়েন্ট, এই দিকেটা পয়েন্ট নিলাম বি পয়েন্ট, এ থেকে ডান দিকে এপসিলন নিলাম, এই লেন্থটা পরিষ্কারভাবে এপসিলনটা পজিটিভ হবে এবং বি মাইনাস এর চাইতে ছোটো হতে হবে, নাহলে এই লেন্থ যদি তোমার এই লেন্থটা, এই যে এপসিলন লেন্থটা এখান থেকে ম্যাক্সিমাম যা যত নাও না কেন এত দূর পর্যন্ত যেতে পারো, তারা বেশি যেতে পারবে না। আর এখানে সবচেয়ে বড় কথা এপসিলন আমি খুব বড় নেব না, আমাদের প্ল্যান কিন্তু এপসিলন ছোটো নেওয়ার, তবু আমাদের এখানে ডিফাইন করতে হবে, সেটা তো করতেই হবে আমাকে, যেহেতু এপসিলন ডিফাইন করছি। তাহলে লক্ষ্য করো এই যে পয়েন্টটা পাচ্ছি এটা কী পয়েন্ট, এটা এপসিলন পয়েন্ট। আমরা কী করছি, এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করার বদলে আমরা করতে পারছি না, আমি জানি না এক্সিস্ট করবে কিনা, আমি এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত করছি। এবারে এটা এক্সিস্ট এ থেকে বি পর্যন্ত এক্সিস্ট করতে গেলে এটা কিন্তু একদম এর যত কাছে নাও না কেন সেই ইন্টিগ্রেশনটাকে এক্সিস্ট করতে হবে। এক্সিস্ট কথার অর্থ এটা ভ্যালু ফাইনাইট হতে হবে, ফাইনাইট হওয়ার কথা অর্থ ওর চাইতে বড় কোনো রিয়েল নাম্বার নিশ্চয়ই থাকবে, ও একটা মানে বাউন্ডেড হতে হবে তার আগে, তাই না? কোনোটা রিয়েল নাম্বার চাইতে ও নিজে ইন্টিগ্রেশনের ভ্যালুটা ছোটো হতে হবে। তাই আমি বলেছিলাম যে ওটার ভ্যালু এক্সিস্ট করতে হবে, মানে এখানে তো লিমিটিং এসে এ প্লাস এপসিলনটা পুরো এর কাছে চলে আসবে, মানে এ প্লাস এপসিলন যা এটা তার মানে এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করা যায়, এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশনটাও কিন্তু একই মানে বোঝায়। বোঝা গেল কি? দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার ল্যামডা সাচ দ্যাট এ প্লাস এপসিলন টু বি এফ এক্স ডিএক্স লেস দ্যান ল্যামডা। ঠিক আছে, যাই হোক, এখন আমি প্রুফের মধ্যে যাচ্ছি, বোঝার চেষ্টা করবে। ফাইভ এপসিলন ধরলাম, এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করছি, এপসিলনটা বলে নিয়েছি এখানে যেটা ছিল সেটাই, মানে জিরো থেকে বি মাইনাস এর মধ্যে থাকবে, তার মানে ফাইভ এপসিলনের ডোমেন জিরো থেকে বি মাইনাস এ ওপেন ইন্টারভেল। আচ্ছা, এটা আমি ধরলাম এপসিলন টু চাইতে এপসিলনটা বড়। অ্যাকচুয়ালি তোমাদের লক্ষ্য করো, যত আমি এগোবো ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু তোমার কম হবে। একটু লক্ষ্য করো, আমি একটু আগে চলে আসছি, লক্ষ্য করো যত তুমি এপসিলন বাড়াবে, ধর এখানে এপসিলন, তাহলে এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত যা ভ্যালু, এই যে ভ্যালুটা এটা ফাইভ এপসিলন ধরেছিলাম, তো এখান থেকে বি পর্যন্ত যা ভ্যালু হবে এখান থেকে বি পর্যন্ত ভ্যালু কী হবে, কম হবে। এই যে অংশ দেখতে পাচ্ছ যেখানে লক্ষ্য করো লাল হলো পিঙ্ক হলো সার্কেলটা বলটা একটা, এখান থেকে বি পর্যন্ত যা ভ্যালু হবে এই অংশটা থেকে বি পর্যন্ত কিন্তু ভ্যালুটা ছোট হবে। আবার বলছি, এখান থেকে বি পর্যন্ত যা ভ্যালু হবে এরপর থেকে ভ্যালুটা কিন্তু মানে ধরো আমি এখান থেকে নিলাম, এখান থেকে বির ভ্যালুটা কম হবে, তার মানে তুমি যত ডান দিকে এপসিলন নিয়ে যাচ্ছ ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু কম হচ্ছে। তার মানে এই ফাইভ অফ এপসিলন যে ফাংশনটা, এই যে ফাইভ অফ এপসিলন ফাংশন আমি ডিফাইন করছিলাম, এটা কিন্তু মনোটোন ডিক্রিজিং হবে। বোঝা যাচ্ছে, যার এপসিলন বাড়ানো মানে এই ডোমেন ছোটো হয়ে যাওয়া, মানে ইন্টিগ্রেশন মানে তো তোমার যোগ করা, যোগটা কম হয়ে যাচ্ছে, তার মানে ফাইভ ফাংশনটা ছোটো, মানে ফাইভ ফাংশনটা মনোটোন ডিক্রিজিং হয়, যাই আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমি দেখাবো এটা মনোটোন ডিক্রিজিং হবে। লক্ষ্য করো ডোমেন থেকে দুটো পয়েন্ট নিয়ে নিয়েছি আমি, একটা এপসিলন ওয়ান আর একটা এপসিলন টু, এখানে এপসিলন টু বড় নিয়েছি আমি। তো একটু আগে থেকে কনসেপ্ট আছে আমাদের ফাইভ অফ এপসিলন ওয়ানটা বড় হবে, তাই আমি ফাইভ অফ এপসিলন ওয়ান থেকে ফাইভ অফ এপসিলন টুটা বাদ দেবো। ধরা যাক এটা আমাদের রিয়েল লাইন, এ পয়েন্টটা এ আর এটা বি পয়েন্ট, আমি এ থেকে একটু ডান দিকে এগিয়ে গেলাম, যে পিঙ্ক বলে এপসিলন এগিয়ে গেছি,
এই পয়েন্টটা ধরা যাক এ প্লাস এপসিলন, তার মানে এ থেকে আমি কিন্তু এই পর্যন্ত এগিয়ে গেছি। এপসিলন টুটা আমি এখান থেকে ধরা যাক আরও এই দিকে একটা এপসিলন টু লেন্থ এগোলাম, ধরা যাক এই পিঙ্ক বলটা এটা এ প্লাস এপসিলন টু, তাই না? তাহলে এপসিলন টু এটা নিলাম, ক্লিয়ার? যাই হোক, এখন আমি ফাইভ এপসিলন ওয়ান মাইনাস ফাইভ এপসিলন টু ক্যালকুলেশন করবো। ফাইভ এপসিলন ওয়ান মানে লক্ষ্য করো ফাইভ এপসিলন কথা অর্থ এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করা, তাহলে ফাইভ এপসিলন ওয়ান মানে এ প্লাস এপসিলন ওয়ান থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করা, আর ফাইভ এপসিলন টু মানে এ প্লাস এপসিলন টু থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করা। আচ্ছা, এবারে এটা মাইনাস এটা মানে কি লক্ষ্য করো, প্রথমেটা আসলে এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করা, তাই না? এখান থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশন করা, কোথা থেকে? এইখান থেকে শুরু করলাম আমরা এই পর্যন্ত, এটা মানে এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশনের ভ্যালু। আর এখান থেকে যদি তুমি যাও এই পর্যন্ত, এটা হচ্ছে এ প্লাস এপসিলন টু থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করা, ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা কী করবো লক্ষ্য করো, আমি যদি এই অংশটা এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন থেকে এটা বাদ দিই, কোন অংশ পড়ে থাকে? পড়ে থাকে কিন্তু এই অংশটা পড়ে থাকছে, তাই না? এই অংশটা আমাদের পড়ে থাকছে, এই অংশটা মানে এ প্লাস এপসিলন থেকে এ প্লাস এপসিলন টু পর্যন্ত ইন্টিগ্রেশন, তাহলে এ প্লাস এপসিলন ওয়ান থেকে এ প্লাস এপসিলন টু ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। এটা কিন্তু পজিটিভ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, কারণ ফাংশনটা পজিটিভ বলা ছিল ডোমেনের মধ্যে এক্সক্লুডিং এ, তাই না? তাহলে এ প্লাস এপসিলন ওয়ান থেকে এপসিলন টু এর মধ্যে ফাংশনটা স্ট্রিক্টলি পজিটিভ, তাহলে ইন্টিগ্রেশন করলে গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে, তাই না? এবারে যদি গ্রেটার দেন জিরো বলে গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো থাকতো তাতেও কোনো অসুবিধা হতো না, এটা আমাদের রেজাল্টটা একই থাকতো। তাহলে আমরা কী পেলাম, এটা আলটিমেট তাহলে কী পেলাম? গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো পেলাম, তার মানে ফাইভ এপসিলন ওয়ান গ্রেটার দেন ফাইভ এপসিলন টু। তোমরা লক্ষ্য করো এই রেঞ্জের মধ্যে এপসিলন টু বড় ছিল, বাট ইনপুটে এপসিলন টু ফাইভ এপসিলন টু ছোটো হয়ে যাচ্ছে। তো এখান থেকে পেলাম আমরা ফাংশনটা মনোটন ডিক্রিজিং। আগে আমি কনসেপ্ট দিয়ে বলেছিলাম ফাংশনটা মনোটন ডিক্রিজিং হবে, এখন দেখতে পাচ্ছি ফাংশনটা মনোটন ডিক্রিজিং হচ্ছে। এখানে ডোমেন মানে সাইয়ের এপসিলনের রেঞ্জ, এপসিলনের রেঞ্জটা কি? ওপেন ইন্টারভ্যাল জিরো থেকে বি মাইনাস এ। ওকে, তাহলে যেটা পেলাম ফাইভ এপসিলন ইজ এ মনোটন ডিক্রিজিং ফাংশন on open interval 0 to b minus a where 5 epsilon is the integration of f from a plus epsilon to b. ওকে, এটা আমরা পেলাম। ব্যাপারটা কীরকম, ধরা যাক এটা আমাদের একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এখানে এক্স না বলে আমি এটাকে আমি এপসিলন বললাম, আর ওয়াই অ্যাক্সিসটাকে ফাইভ এপসিলন বললাম, ক্লিয়ার? এবার লক্ষ্য করো কোথা থেকে কোথা পর্যন্ত ইন্টিগ্রেশন, এখানে ফাইভ এপসিলন ডোমেন কত? জিরো থেকে বি মাইনাস এ, লক্ষ্য করো অন জিরো টু বি মাইনাস এ, কিন্তু বি মাইনাস ওয়ানে পৌঁছাবে না, এদিকে জিরোতে পৌঁছাবে না। জিরো অ্যাকচুয়ালি এই অংশটা জিরো, জিরো থেকে এইদিকে কতদূর যাবো আমি? বি প্লাস এপসিলন, ধরো এই পিঙ্ক বলটা আমাদের বি মাইনাস এপসিলন। ফাংশনটা কেমন পেয়েছো? ফাংশনটা মনোটন ডিক্রিজিং। ফাংশনটা ধরা যাক এদিকে বেশি, এখানে কম হয়ে 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 এইদিকে এরকম করে চলে যেতে পারে, মানে সরি এত যাবে না, এর আগে পর্যন্ত এরকম করে যাবে। আর প্রশ্ন হচ্ছে এটা কি এরকম করে চলে যাবে উপরের দিকে, না কোথাও আটকে থাকবে, বাউন্ডেড হবে? ধরো এরকম একটা কার্ভ আমি আঁকলাম, এটা দেখতে পাচ্ছি এটা মনোটন ডিক্রিজিং ফাংশন। বি মাইনাস এ পর্যন্ত তো আসবে না, তাই এখানে একটা ওপেন ইন্টারভ্যাল দিয়ে দিই, আর এখানে একটা আমার ওপেন ইন্টারভ্যাল দেওয়া উচিত ছিল, আমি এখানে দিইনি। যাই হোক, এরকম একটা ফাংশন। আচ্ছা, একটা থিওরেম বলবো তার আগে লক্ষ্য করো ফাংশনটা কেমন না। আচ্ছা, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই ফাইভ অফ এপসিলনের লিমিট অ্যাজ এপসিলন টেন্স টু জিরো, মানে তোমাকে এপসিলন, এটা অ্যাকচুয়ালি ফাইভ অফ এপসিলন ফাংশন, এপসিলন টেন্স টু জিরো, মানে ফাংশনটা এইদিকে এপসিলন যদি টেন্স টু জিরো করে, মানে এর কাছাকাছি লাইনটার কাছাকাছি আসি, তখন ফাংশনটার নেচার কী হবে? আচ্ছা, আমাদের তার কিন্তু কনভার্জেন্ট হওয়ার কন্ডিশন বার করতে হবে। কনভার্জেন্ট হওয়ার কথার অর্থ এটাকে কিন্তু এর লিমিটটা এক্সিস্ট করতে হবে এপসিলন টেন্স টু জিরো প্লাস। আর যখন এপসিলন টেন্স টু জিরো প্লাস হবে, তখন ফাইভ এপসিলনের ভ্যালু যদি ইনফাইনাইট হয়ে যায়, ইনফাইনাইট ভাবে সম্ভব? মানে আমি যদি কনভার্জেন্ট ধরে নিই, যদি আমি ধরে নিই ফাইভ এপসিলনের লিমিটটা মানে এক্সিস্ট করছে অ্যাজ এপসিলন টেন্স টু জিরো, তাহলে কিন্তু বেশি দূর যেতে পারবে না, ফাইনাইট হতে হবে, মানে কোথাও এটাকে বাউন্ডেড হতে হবে, তাই না? আবার এবং শুধু তাই নয়, বাউন্ডেড হতে হবে শুধু তাই নয়, যেহেতু ফাংশনটা মনোটন ডিক্রিজিং, তোমার লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস এটার ভ্যালু কিন্তু এই ফাংশনটা সুপ্রিমাম হতে হবে। তোমরা এরকম একটা থিওরেম লিমিটে পড়বে, লেট এফ এ বি টু আর ওপেন ইন্টারভ্যাল এ বি থেকে আর বি এ মনোটন ডিক্রিজিং ফাংশন, দেন লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস, বাম দিকের পয়েন্টে ফাংশনে, এটা ধরা যাক এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাই না? তাহলে বাম দিকে যে লিমিট নাও ফাংশনের ভ্যালু হবে সুপ্রিমাম, এটা এইটা
সুপ্রিমাম পয়েন্ট। এটা যেহেতু ফাংশন মনোটোন ডিক্রিজিং, তো প্রথমের পয়েন্টে ফাংশনটা সুপ্রিমাম থাকবে। বোঝা গেল কি? তোমার লিমিট এক্সিস্ট করতে গেলে ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড হওয়া মানে এটা হয়তো কোথাও গিয়ে যতদিন জিরোর কাছাকাছি যাবে গিয়ে হয়তো জাস্ট এই অংশটা মিট করবে বলছে, তাহলে এটাই হবে তার আপার বাউন্ড, বা আগে কোথাও মিট করতে পারে, এটা হলেও এটা আপার বাউন্ডের কাজ করবে। ধরা যাক এই লেন্থটা আমরা ল্যামডা, তার মানে এটা আমরা ল্যামডা খুঁজে পেলাম যাতে করে ফাংশনটা ভ্যালু লেস দ্যান ল্যামডা হয়। লক্ষ্য করো এই যে এই অংশটা লেস দ্যান ল্যামডা, তাই না? দ্যাট ইজ ইফ অ্যান্ড অনলি, তার মানে এটা লিমিটটা এক্সিস্ট করবে। ইফ অ্যান্ড অনলি কেন বললাম? আচ্ছা, এখানে তো আমি বললাম ফাই অফ এপসিলন লিমিট এক্সিস্ট করলে এটাকে বাউন্ডেড হতে হবে, এটা আমি বললাম। প্রশ্ন হচ্ছে বাউন্ডেড হলে কি এটা লিমিট এক্সিস্ট করবে? বোঝানোর চেষ্টা করি। ধরা যাক বাউন্ডেড মানে ফাংশনটা এর উপরে যেতে পারবে না। আমি জিরোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, জিরোর কাছাকাছি যাওয়া মানে যেহেতু ফাংশন আর ডিক্রিজিং, যত এপসিলন ছোটো করে ফাংশন আস্তে আস্তে বড় হতে থাকবে। আচ্ছা, এ বড় হচ্ছে আচ্ছা এই লাইনের বাম দিকে যাবে না, কারণ এটা তার ডোমেন এর ডান দিকে। আচ্ছা, বড় হতে তো কত দূর যাবে? বড় হতে হতে কিন্তু ও কিন্তু বেশি দূর যেতে পারবে না। কেন পারবে না? কারণ ফাংশন তো বাউন্ডেড, ফাংশন তোমার বাউন্ডেড দেওয়া আছে। তখন ধরা যাক একটুখানি এগোলো, জিরোতে ক্রস করতে পারবে না, নিচে নামতেও পারবে না। আরও একটু এগোলো, নামতে পারবে না কেন? কারণ ফাংশনটা মনোটোন ডিক্রিজিং মানে যত তুমি বাম দিকে এগোবে ভ্যালুটা বাড়বে, বা ডান দিকে এগোলে কমবে। মানে একদম একটু বাড়লো যে নিচে নামবে সেটা হবে না, কারণ ফাংশনটা মনোটোন বাম দিকে গেলে ফাংশনটা বাড়বে। তো ও কমতেও পারবে না আর উঠতেও পারবে না, তাহলে ওকে একটা স্টেজে গিয়ে কিন্তু এই আপার বাউন্ডের সাথে তোমাকে মিশে যেতে হবে, এটার সাথে মিশে যেতে হবে, এখানে মিশে যেতে হবে, নাহলে কিন্তু লিমিটে এক্সিস্ট করা সম্ভব হবে না। মানে বাউন্ডেড হলেও এটাকে লিমিট এক্সিস্ট করতে হবে, যেহেতু ফাংশনটা মনোটোন ডিক্রিজিং। যদি অসিলেট করতো তাহলে হয়তো কনভার্জ করতো না, যেহেতু অসিলেট করছে না এখানে তো করবে। আচ্ছা, তার মানে যেহেতু ফাংশন এখানে লক্ষ্য করো, ফাংশন যেহেতু এখানে মনোটোন, তাহলে কী হলো? এটা এক্সিস্ট করবে তখনই যদি ফাংশনটা বাউন্ডেড অ্যাবাভ হয়। বাউন্ডেড অ্যাবাভ হওয়ার কথা অর্থ এটা যেন লেস দ্যান কিছু একটা রিয়েল নাম্বার হয় ল্যামডা। এখানে ল্যামডাটা শুধু রিয়েল নাম্বার বলবো না, পজিটিভ রিয়েল নাম্বার, কারণ এটা তো পজিটিভ কোয়ান্টিটি, বা ফাইভ এপসিলন নন নেগেটিভ কোয়ান্টিটি। একটু আগেই বলেছিলাম এটা পজিটিভ ইন্টিগ্রেশন করছি, এটার ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে, তারা নেগেটিভ হওয়ার প্রশ্ন নেই। তো এর চাইতে বড় কোনো রিয়েল নাম্বার মানে পজিটিভ হয় অবশ্যই, তাই বলছি দেয়ার এক্সিস্টে, দ্যাট ইজ লিমিট এপসিলন টেন্ডস টু জিরো, ফাই অফ এক্স এক্সিস্ট ফাইনাইটলি ইফ অ্যান্ড অনলি দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার ল্যামডা সাচ দ্যাট ফাই অফ এপসিলন লেস দেন এপসিলন ফর অল এপসিলন বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 to b মাইনাস এ। আর ফাইভ এপসিলনের জায়গায় আমি জাস্ট ইন্টিগ্রেশনের যার ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, ফাইভ এপসিলন মানে এ প্লাস এপসিলন থেকে বি, এটা এক্সিস্ট করবে ফাইনাইটলি ইফ অ্যান্ড অনলি there exists a positive real number lambda such that phi of epsilon less than lambda phi of epsilon equal to a plus epsilon to b fx dx। এই লাইনটা এবং এই লাইনটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, জাস্ট phi of epsilon এর জায়গায় আমি এটা বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে ইফ অ্যান্ড অনলি। আচ্ছা, আবার এটা এক্সিস্ট করার কথা, এই অংশটার অর্থ কি? এই অংশটার অর্থ a to b fx dx কনভার্জেন্ট। তাহলে বলতে পারি দ্যাট ইজ a to b fx dx ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার ল্যামডা সাচ দ্যাট বুঝে গেল কি? তাই লিখি, লক্ষ্য করো, দ্যাট ইজ এ টু বি এফ এক্স ডিএক্স কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়েল নাম্বার ল্যামডা সাচ দ্যাট ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স এ প্লাস এপসিলন টু বি এফ এক্স ডিএক্স লেস দ্যান ল্যামডা ফর অল এপসিলন স্যাটিসফাইং জিরো লেস দ্যান এপসিলন লেস দ্যান বি মাইনাস এ। তাহলে এটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হয়ে গেল। কেন নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন? কারণ এটা যে এক্সিস্ট করার যে কন্ডিশন সেটা একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল বাউন্ডেড ব্যাপারটা, বুঝা গেল কি? দেয়ারফর দ্য থিওরেম ইজ প্রুভড। ওকে, এবার এখন যেটা আমি বারবার বলছিলাম, ফাংশনটা কিন্তু স্ট্রিক্টলি পজিটিভ নাও হতে পারে, নন নেগেটিভ হলে কোনো ক্ষতি নেই। ইফ এফ ইজ নন নেগেটিভ ইনস্টেড অফ পজিটিভ দেন দ্যার ইজ নো প্রবলেম, তার মানে নো প্রবলেম ইন দ্য সেন্স মানে প্রবলেমের স্টেটমেন্টের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, হোক। এরপর থিওরেম 2, এটার আমি স্টেটমেন্টই শুধু করেছি, লেট এফ বি রিয়েল ভ্যালুড ফাংশন এফ এ টু বি। আচ্ছা, আগেরটা আমরা লেফট এন্ড পয়েন্টে আমরা ফাংশনের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, এখানে বি পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে বলে দেবো, ডান দিকের পয়েন্টে হ্যাজ অনলি ওয়ান পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট দ্য রাইট বাউন্ডারি পয়েন্ট দ্যাট ইজ এক্স ইকুয়াল টু বি অ্যান্ড ইট ইজ ইন্টিগ্রেবল অন বাকি পোর্শন, মানে এ থেকে বি মাইনাস এপসিলন, যেখানে এপসিলন লাইজ বিটুইন আগের মতো করে 0 থেকে বি মাইনাস এর মধ্যে থাকবে এপসিলন। আর ফাংশনটাও আমি এখানে পজিটিভ ধরেছি, নন নেগেটিভ হলে কোনো ক্ষতি ছিল না।
তাহলে বলছে এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য convergence of the improper integral a to b fx dx is that for every positive epsilon there exists a positive real number lambda such that a to b minus epsilon fx dx always less than epsilon, তাই না? আলটিমেট যেটা আমি বারবার বলতেছিলাম আগের কনসেপচুয়ালি যে এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশনের বদলে এ থেকে বি মাইনাস এপসিলন পর্যন্ত করছি, আলটিমেট এপসিলন টেন্ডস টু 0 করবো, তাহলে বি এর কাছাকাছি চলে যাব। তো এখানে বলা আছে মানে ইন্টিগ্রাল তখনই হবে যদি লিমিট এপসিলন টেন্ডস টু 0 এটা এক্সিস্ট করে, আর এটা এক্সিস্ট করে তখন এটা যদি বাউন্ডেড হয়। এই প্রুফটা আমি করিনি, তোমরা নিজেরা করবে, একই যেভাবে করছি সেভাবেই করবে। এখানে জাস্ট পার্থক্য একটাই, যেটা আমরা ফাই অফ এপসিলনটা আমি মনোটন ডিক্রিজিং দেখিয়েছিলাম, এখানে ওটা কিন্তু মনোটন ইনক্রিজিং হবে। কেন বলো তো? কারণটা লক্ষ্য করো, স্বাভাবিক এটা আসলে ফাইভ এপসিলন তুমি তো ধরবে, যদি এপসিলন বাড়াবে, এপসিলন বাড়ানো মানে এটা কিন্তু এই পয়েন্ট আরও ডান দিকে সরে যাবে, মানে বিয়ের কাছাকাছি সরে যাবে। বিয়ের কাছাকাছি সরে যাওয়া মানে কি? ইন্টারভ্যাল অফ ইন্টিগ্রেশনটা বড় হচ্ছে, মানে এপসিলন বাড়ালে ইন্টিগ্রেশনের রেঞ্জটাও বাড়ছে। ইন্টিগ্রেশন রেঞ্জ বাড়া মানে ফাংশনের ভ্যালুটা বাড়বে, মানে ফাংশনটা এখানে ইনক্রিজিং হবে, তাই না? একই রকম কনসেপ্টে তোমরা এগিয়ে যাবে। ফাংশনটা এখানে না, আমি ভুল বলছি মনে হয়, এটা ফাংশন নিজেরা একটু করবে ক্যালকুলেশন। এখানেও মনে হয় ফাংশনটা এখানেও মনে হয় ফাংশনটা ডিক্রিজিং হতে হবে। এপসিলন বাড়া মানে কিন্তু এপসিলন ছোটো হওয়া মানে এখানে এপসিলন ছোটো মানে ফাংশনটা বিয়ের দিকে, যাই হোক তুমি ক্যালকুলেশন করবে, আমি বলতে পারছি না ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, তবে কনসেপচুয়ালি মনে হচ্ছে ওটা ফাইটার ডিক্রিজিং হওয়া উচিত, ডিক্রিজিং না হলে কিন্তু এটা করা যাবে না। এপসিলনটা এখানে আমি ওটা রেডি করিনি, ওকে? তোমরা যেটা চেষ্টা করবে প্রমাণটা করতেই পারবে, একই অ্যাপ্রোচে এগোবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। বাকি পার্টগুলো অবশ্যই দেখবে, পরের পার্টে আমি অন্যান্য বিভিন্ন টেস্ট অফ কনভার্জেন্স অফ ইমপ্রপার ইন্টিগ্রেশন ওটা আমি করেছি। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।